হাঁসের মাংস আমার খুবই পছন্দ। আর শীতকালে কিন্তু হাঁস খাওয়ার একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে রীতিমতো। যদিও ছোটবেলায় আমরা দেশি হাঁস, রাজহাঁস এগুলোই বেশি খেয়েছি। বাট ইদানিং কিন্তু এই বেলজিয়াম হাঁসগুলো বেশ মজা লাগে। এগুলো খেতে যেমন মজা, প্রাইসও খুব রিজনেবল। তাই বাজার থেকে নিয়ে এসেছিলাম ৪ টা বেলজিয়াম হাঁস। আর আজকে রান্না করব একটা। সো চলুন রান্না শুরু করা যাক। ফার্স্টে হাঁসগুলোকে ভালো মতো পরিষ্কার করে একদম কেটে কুটে নিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব একে একে গরম মশলা। ফার্স্টে দিয়ে দিলাম ২টা তেজপাতা, কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ এবং এরপরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা, গরম মশলা সব কিছুই কিন্তু হাঁসে একটু আমি বেশি দিব। কারণ হাঁস যদি একটু ঝাল ঝাল মশলাদার না হয় তাহলে হাঁস খেয়ে মজা নেই। আমি এর আগেও ৩-৪ বার হাঁস রান্না করেছি। বাট খুব বেশি এক্সপার্ট না। তাই যদি আমার ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। ট্রাই করছি যাতে খুব মজা করে আজকে একটা হাঁসের মাংস রান্না করতে পারি। তো আদা রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু দেওয়ার ট্রাই করবেন অবশ্যই। কারণ পেঁয়াজ বাটা দিলে না এত মাখা মাখা হয়, গ্রেভিটাও ঘন হয়, খেতে খুবই মজা লাগে। তো দিয়ে দিলাম লবণ এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একে একে সকল মশলা। একটু পানি পানি থাকতেই কিন্তু আমি মশলা দিয়েছি। আমি এক্সট্রা কোনো পানি দেইনি। যে পেঁয়াজ ব্লেন্ডার করেছিলাম পানি দিয়ে, ওই পানিটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। আমি একদম লাস্টে পানি অ্যাড করব। আদারওয়াইজ আমি এখন এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। তো আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। জিরা গুঁড়াটা এখন আমি দেইনি, লাস্টে দিব। তো এখন আমি মশলা কষানোর সময় অল্প একটু এই পেঁয়াজ বাটারই কি পানি অবশিষ্ট ছিল সেটাই দিলাম। তো এটা দেওয়ার পরে ভালো মতো কষানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব মাংস। আমার মার শাশুড়িকে দেখেছি হাঁস পরিষ্কার নিয়ে তাদের কি কষ্ট হতো। কিন্তু এই বেলজিয়াম হাঁসগুলো যেহেতু ফার্মের, এগুলো একদম লোম ছাড়ানো খুবই ইজি। তো এখন দেখা যাবে যে হাঁস খুব রেগুলারই খাওয়া হবে, কারণ যদি লোম ছাড়ানো ইজি হয়ে যায় তাহলে এত মজার মাংস তো মানুষ একটু ঘন ঘনই খাবে। ম্যাক্সিমাম মানুষকে দেখেছি দেশি হাঁস বেশি পছন্দ করে। তারা বলে যে আলাদা একটা স্মেল পাওয়া যায়। হতে পারে, আমি কিন্তু খুব একটা পার্থক্য বুঝি নাই। কিন্তু দেশি হাঁসের মধ্যে মাংস এত কম থাকে, মানে মনে হয় যে খালি হাড্ডি গুড্ডি মাংস যদি না পাই তাহলে খেয়ে মজা আছে। এই জন্য আমার পার্সোনালি দেশি হাঁস বেশি পছন্দ না, কিন্তু রাজহাঁস আমার খুব পছন্দ। রাজহাঁস কিন্তু অনেক দাম। তো বেলজিয়াম হাঁস কিন্তু রেগুলার খাওয়ার জন্য অনেক ভালো আমার কাছে মনে হয়েছে। যারা পছন্দ করে না তারা নাই খেতে পারে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু একদম মাংস সহ মশলাটা কষে এসেছে। এর মধ্যে কিন্তু তেমন কোনো পানি নেই, জাস্ট হাঁস থেকে যে পানি উঠেছিল সে পানি দিয়েই কিন্তু আমি কষিয়েছি। এখন নিচে শুধুমাত্র তেল আছে। তো এর মধ্যে এখন আমি ঝোল দিয়ে দিব। তো লাস্ট এই পানিটা আমি এখন অ্যাড করছি। এই পানির মধ্যে এখন আমি দিয়ে দিব কলিজাটা। কলিজাটা ফার্স্টে দিই না, তাহলে বেশি গলে যায়। আমার হাঁসের মাংস একদম লাস্টের পর্যায়ে আছে। তো এর মধ্যে আমি আবার দিয়ে দেবো একটু গরম মশলা, একটু জিরা গুঁড়া এবং একটু পাঁচফোড়ন। এটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, কারণ এতে হাঁসের মাংসের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। লাস্টলি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। সো এই তো আমার হাঁসের মাংস একদম রেডি। অবশ্যই একটু ঝোল রাখবো, আদারওয়াইজ কিন্তু বেশি ঘন হয়ে গেলে ভাত দিয়ে খেতে মজা লাগবে না। আমি রান্নায় খুব বেশি তেল ইউজ করি নাই, কিন্তু হাঁসের মাংসটার মধ্যে এত তেল ছিল, দেখুন একদম মনে হচ্ছে তেলে তেলে ভরপুর। শীতকালে এরকম গরম গরম হাঁসের মাংসের সাথে যদি চালের রুটি পাওয়া যায় অথবা খিচুড়ি পাওয়া যায় অথবা কিছুই পেলেন না, শুধু ভাত দিয়েও খাওয়া যায়, এত মজা লাগে। এবং সত্যি কথা আমারও নিজের রান্না নিজের এত ভালো লাগছে, মনে হইতেছিল যে আমার হাত আমি চুমা দিয়ে ফেলি। মোটামুটি অনেকখানি হাঁস হয়েছে। আমাদের ২ বাসায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে। শুক্রবার সবসময় আমি ট্রাই করি একটা স্পেশাল কিছু করার। আজকে শরীরটা এত খারাপ ছিল আর কোনো কিছু করতে পারিনি। বাট হাঁসের মাংস কিন্তু ইটসেলফ খুবই স্পেশাল একটা আইটেম। কিন্তু এই হাঁস রান্না করতে করতে আজকে অনেক লেট হয়ে গিয়েছে। রান্নাই শেষ হয়েছে ৪টা বাজে। শাওনকে বলছিলাম অন্য কোনো কিছু দিয়ে এখন একটু ভাত খেয়ে ফেলো। বাট নাই, হাঁসের মাংসের জন্যেই সে বসেছিল। এরপর আমিও গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই মাংসটা খেলাম। এটা এত সফট হয়েছিল আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল। সবার কেমন লাগলো আমার হাঁসের মাংস রান্না জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।